আজকে বলবো আমার প্রথম কম্পিউটার কেনার গল্প। সালটা ছিল 2002। বাবাকে অনেক বোঝাই শোনায় কম্পিউটারের দোকানে নিয়ে গেলাম এবং একটি পেন্টিয়াম 3 সিপিইউর একটা কম্পিউটার কিনে নিয়ে আসলাম। তখনকার দিনে 256 মেগাবাইট র্যাম সহ অনেক হাই কনফিগারেশনের মেশিন ছিল 2002 সালের আহ, সময়ের দিকে যদি আমরা দেখি সেই হিসাবে। তো কম্পিউটারটা কিনে বাসায় আসার পরে একজন টেকনিশিয়ান এটাকে সেট আপ করে দিয়ে গেলেন এবং আমি মহোৎসাহে বাবাকে দেখাতে লাগলাম যে কম্পিউটারে এই কাজ করা যায়, এই গেম খেলা যায়। এই তো যাই হোক, কিছুক্ষণ পরে মানে কয়েক ঘন্টা যাওয়ার পরে কম্পিউটারটা বন্ধ করার সময় আসলো এবং আমি সুইচ চাপ দিয়ে মনিটরটা বন্ধ করে ফেললাম, কিন্তু অনেকবার প্রেস করার পরেও সিপিইউটা কোনোভাবে বন্ধ হচ্ছে না। তখন তো খুব টেনশনে পড়ে গেলাম যে কেন বন্ধ হচ্ছে না। তখন আমার বাবাকে বললাম যে আসলে কম্পিউটারটা মনে হয় একটু সমস্যা হয়েছে, এটা বন্ধ হচ্ছে না। তো উনিও গেলেন ক্ষেপে যে কি, এত টাকা দিয়ে নতুন কম্পিউটার কিনে নিয়ে আসলাম, কম্পিউটার বন্ধ হবে না কেন? নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তো উনি কম্পিউটারের দোকানে ফোন করলেন এবং টেকনিশিয়ান আবার চলে আসলো। আসার পরে সে দেখলাম যে স্টার্ট মেনুতে ক্লিক করে ওখান থেকে শাটডাউন অপশানে যে কম্পিউটারটা অফ করে দিলেন এবং বললেন যে না, সবই তো ঠিকঠাক আছে। তো যাই হোক, প্রবলেমটা যেটা হয়েছে, কম্পিউটার কেনার আগের আমার যে অভিজ্ঞতা, এর আগে আমি বেশ কয়েকদিন বন্ধুদের বাসায় গেম খেলছি, হ্যাঁ, এবং কাজকাম দেখছি, কিন্তু কখনো দেখিনি যে কম্পিউটারটা কিভাবে অফ করে। সবসময় অন করছি কিন্তু অফ করে দিয়ে আসি নাই। তো যাই হোক, আমি জানতাম না যে কিভাবে কম্পিউটারটা অফ করে এবং টেকনিশিয়ানের কাছ থেকে দেখে শিখে ফেললাম যে আসলে কিভাবে অফ করা যায়। তো যাই হোক, আজকে হঠাৎ করে এই ঘটনাটা মনে পড়লো, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ধন্যবাদ।